নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজ আমি বানাবো বেকড রসগোল্লা। তো এটা কিন্তু আমরা সচরাচর দোকান থেকেই কিনে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বাড়িতে বানাবো খুব সহজভাবে আর বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। বেকড রসগোল্লা বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, তারপর তাতে দিয়েছি 1 প্যাকেট দুধ, 500 গ্রাম প্যাকেটের। তো দুধটা নিয়ে ভালোভাবে একটু গরম করে নেব। তো এখানে হাফ লিটার দুধ পুরোটা লাগবে না, একটু তুলে রেখে দেবো। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, মানে যখন দেখব আঙুল দিয়ে আমরা একটু গরম গরম লাগবে, তখন সেখান থেকে দুধ একটু তুলে নেব। নিয়ে এবার তাতে কিছুটা দুধ রেখে দেব, মানে পুরো হাফ লিটার লাগবে না। আমি ধরুন এখানে ওই 300 গ্রাম মতো দুধের ব্যবহার করেছি। তো দুধটা নিয়ে এবার কিছুটা দুধের মধ্যে আমুল দুধ গুলবো। আমুল দুধ কিন্তু প্রায় অনেকটাই আমি দিয়েছি। এখানে আমি প্রায় 8 চামচ মতো আমুল দুধ দিয়েছি। আপনারা দেখতে পেলেন এখানে আমি 6 চামচ দিলাম। তো আমি এরপরে আরও 2 চামচ অ্যাড করেছি। 8 চামচ মতো আমুল দুধ দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়েছি। দুধের মিশ্রণটা কিন্তু খুব ঘন করব আমরা। তারপর ওই মিশ্রণটা দিয়ে দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে যখন ঘন হয়ে আসবে, তো তখন এটাকে নামিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। ক্ষীর কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে এটাকে বেক করব, যেহেতু রসগোল্লা মানে বেকড রসগোল্লা, তার জন্য রসগোল্লা তো মাস্ট। দোকান থেকে রসগোল্লা কিনে বা আপনারা চাইলে বাড়িতে তৈরি করা রসগোল্লা দিয়েও করতে পারেন। তো আমি এটাকে কিনে এনেছি। রসগোল্লাগুলোকে ভালো করে রস চিপে নিতে হবে, যাতে রস না থাকে একটুও ভিতরে। রসগুলোকে ভালো করে চিপে নিয়েছি। তো প্রত্যেকটা রস খুব ভালো করে চিপে নেব। তারপর একটা বোল নিয়ে নিয়েছি, বেকিংয়ের বোল। তো তাতে রসগোল্লাগুলো সাজিয়ে দেবো এক এক করে। রসটা কিন্তু খুব ভালো করে চিপে নিতে হবে, যেন ভেতরে আর একটুও রস না থাকে, শুধু ছানাটা থাকে, নাহলে কিন্তু খেতে ভালো হবে না। তো এখানে দেখুন রসগোল্লাগুলো আমি রস চিপে নিয়েছি। এখানে 9টা নিয়েছি আমি। নিয়ে একটু লম্বা করে সাজিয়ে নিলাম। নিয়ে এরপর আমরা যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটা দিয়ে দেবো ওপর থেকে। ওপর থেকে ক্ষীরটা প্রথমে দিয়ে ভালো করে একটু রসগোল্লাগুলো ক্ষীরের মধ্যে মাখিয়ে নেব। তারপর বাকি ক্ষীরটা ওপর দিয়ে দিয়ে দেবো। আর তো মাত্র 1-1.5 মাস পরেই পয়লা বৈশাখ, বাঙালিদের নতুন বছর। তখন কিন্তু এটা বানিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতেই পারেন। ভীষণ ভালো হয় খেতে এটা। তো এদিকে বলতে বলতে দেখুন সবটা ক্ষীর আমি দিয়ে দিয়েছি। তো এবার একটু করে উল্টে উল্টে এগুলোকে, রসগোল্লাগুলোকে ক্ষীরের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এদিকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, ওপর থেকে বাকি ক্ষীর আছে সেটা দিয়ে দিলাম। আমি এটাকে মাইক্রোওভেনে করছি, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন, সময়টা একটু বেশি লাগবে। তো মাইক্রোওভেনে হাই যে স্ট্যান্ড থাকে সেটা দিয়ে তার উপরে বসিয়ে দিলাম। তারপর কনভেকশন মোডে 170 ডিগ্রিতে মিনিট 10 মতো বেক করে নিলেই এটা কিন্তু হয়ে যাবে। যখন দেখবেন ওপরটা একটা হালকা কালার এসে গেছে, মানে পোড়া পোড়া মতো একটা কালার আসবে, তখনই জানবেন বেকড রসগোল্লা কিন্তু একদম তৈরি। তো দেখুন হয়ে গেছে, ওপরটা একটু হালকা কালারও এসে গেছে, দেখতে পাচ্ছেন কালার এসে গেছে হালকা। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই বেকড রসগোল্লা কিন্তু গরম গরমই সার্ভ করবেন, গরম গরম খেতেই ভালো লাগে। তো ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। তো রুম টেম্পারেচারেও কিন্তু ভালো লাগে। তো দেখুন একদম তো রেডি, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর একদম সফট হয়, তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সফট হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা।